আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমরা মোলার গ্যাস ধ্রুবক, যে মোলার গ্যাস ধ্রুবক যেটা আছে, মোলার গ্যাস ধ্রুবক। আসলে আমার প্রবলেম হচ্ছে, আমি মূলত হচ্ছে তোমাদের আমি ক্লাস করি, কিন্তু ওই যে আমি কেন জানি না আপলোড দিলে মেবি ওইটা আপলোড দিতে ভুলে যাই, এটা হচ্ছে সমস্যা। এই জন্য একবারে কাজ দুইবার করতে হয়। আচ্ছা দেখো, মোলার গ্যাস ধ্রুবকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। আর এর এই যে মোলার গ্যাস ধ্রুবকে দুইটা একক আছে, একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক, আর একটা কি এসআই একক। সিজিএস এককে আর এর মান আসে, সিজিএস এককে এই আর এর মান আসে হচ্ছে লিটার এটিএম। কোন একক? লিটার এটিএম। আচ্ছা লিটার এটিএম কি আমি দেখাই। একটা হচ্ছে চাপ, মনে রাখবা যে চাপ পি, পি এর মান অনেকগুলো এককে আসে। মনে রাখবা যে এক এটিএম কি, এক এটিএম এটা হচ্ছে কি চাপের একক। চাপের চাপের এসআই একক হচ্ছে কি এটিএম। তো চাপের এককের মধ্যে এক এটিএম, এক এটিএম মানে হচ্ছে কি এক অ্যাটমসফিয়ার আর কি। তো আর এর মান হচ্ছে এক এটিএম, মনে রাখবা এক এটিএম সমান সমান 760 মিলিমিটার এসজিপি হার্স, মিলিমিটার হার্স, অথবা 76 অর্থাৎ 76 সেন্টিমিটার কি হার্স। তারপর হচ্ছে কি 0.76 মিটার এসজিপি। তারপর হচ্ছে কি 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। তারপর হচ্ছে কি 101.325 কিলো প্যাসকেল। এটা মনে রাখে, এগুলো হচ্ছে কি সবগুলো কিসের একক? চাপের একক, চাপের একক। তার মানে এক এটিএম সমান সমান 760 মিলিমিটার হার্স, 76 সেন্টিমিটার হার্স, 0.76 মিটার হার্স। তারপর হচ্ছে কি 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল, 101.325। এই তোমাদের এক্সামের মধ্যে পরীক্ষাতে সবসময় কিলো প্যাসকেল থাকে, এরপরে প্যাসকেল এককে থাকে, আর হচ্ছে মিলিমিটার হার্স এককে থাকে। তো মনে রাখবা, এই যদি তোমাদের যদি এই এককগুলো যদি কখনো যদি তোমাদের প্রেশার বা চাপে থাকে, চাপ যদি বের, তখন সবসময় চেষ্টা করবা যে এই এককগুলো থেকে এটিএমে নেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? এটিএমে নেওয়ার জন্য। ধরো তোমার এক্সামের মধ্যে দেওয়া আছে 750 মিলিমিটার হার্স, ধরো চাপের মান, তখন তোমরা এটা কি করবা? তখন তোমরা এটাকে, এটা মিলিমিটার হার্স হার্স আছে না, তখন তোমরা এটাকে এটিএম নিবে। এটিএম নিতে হলে কি করতে হয়? এই কত এক এটিএম সমান কত মিলিমিটার হার্স? 760 মিলিমিটার হার্স। তার মানে 760 দ্বারা এ 750কে 760 দ্বারা ভাগ করলে সেটা কিসে চলে যাবে? এটিএম এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা 0.98 হয় আর কি, 98 এটিএম। তো এগুলো হচ্ছে কি এটিএম মানে চাপের একক। হ্যাঁ, আর মনে রাখবা যে এই সময় ভি আয়তন, আয়তনের এসআই একক আয়তনের সবসময় একক হচ্ছে 22.4 লিটার। যদি কখনো আয়তন দেওয়া না থাকে, সবসময় আয়তনের মান ধরে নিবা কত? 22.4 লিটার। এটা হচ্ছে কি বিজ্ঞানীরা একটা কি নির্দিষ্ট মান দিচ্ছে যখন আয়তনের মান থাকবে না। আচ্ছা এবার আমরা কি কি করবো বলতো? এই যে মোলার গ্যাস ধ্রুবকের মান বের করবো। মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিজিএস এককে আর একটা হচ্ছে এসআই এককে। সিজিএস এককে, আচ্ছা আমরা জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি কি পিভি ইকুয়ালস টু এনআরটি, এনআরটি। ঠিক আছে, এখান থেকে আর মান বাইর করবো। তার মানে কি আর ইকুয়ালস টু কি হবে? পিভি বাই এনটি। আচ্ছা মনে রাখবা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, এই তাপমাত্রারও একটা মান থাকে, সেটা হচ্ছে 273 কেলভিন। মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে টি এর মান ফিক্সড কত ধরা? সবসময় 273 কেলভিন, এটা ফিক্সড। এটা মানে সবসময় টি এর মান যদি না দেওয়া থাকে তখন 273 কেলভিন ধরা হয়। যদি তোমার দেওয়া থাকে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন সেটাকে তোমরা কেলভিনে কনভার্ট করতে কি করতে হলে কি হয়? কি করতে হবে বলো তো? 273-এর সাথে এই 20 কি দিতে হয়? যোগ দিতে হয়। যোগ দিলে কত বাইরে? 293 কেলভিন। আচ্ছা এবার দেখো এখানে পির মান, সবসময় পির মান সিজিএস এককে পির মান হচ্ছে কি বলো? পির মান হচ্ছে সিজিএস এককে পির মান হচ্ছে 1 এটিএম। কি এটিএম? 1 এটিএম, এক এটিএম। পির মান সবসময় কত রাখবা? এক 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 ধরবা, এক এটিএম, এক এটিএম ধরবা। তারপর হচ্ছে কি ভির মান কত বলো তো? ভির মান হচ্ছে অলওয়েজ কত? 22.4 লিটার। এন এর মান কত? এন এর মান এখানে দেওয়া আছে না, এন এন হচ্ছে 1 মৌল, এন হচ্ছে কি 1 মৌল ইন্টু টির মান কত বলো তো? 273 কেলভিন। এগুলো কি? এগুলো হচ্ছে ফিক্সড মান আর কি, বুঝছো? মানে সাধারণ অবস্থা পির মান হচ্ছে 1 এটিএম, বির মান হচ্ছে 22.4 লিটার, এন এর মান হচ্ছে 1 মৌল, টির মান হচ্ছে 273 কেলভিন। তাহলে তোমরা এখানে যদি ক্যালকুলেশন করো, তোমাদের ক্যালকুলেশন করলে টোটাল আসবে তোমাদের, দেখবা 5 আছে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মৌল। এটা হচ্ছে কি যখন তোমাদের এই ম্যাথ করবার সময়, যখন তোমাদের দেখবা যে এই আর মানটা কখন বসাবে জানো? ধরো তোমাদের পিবি ইকুয়ালস টু এনআরটি, পিবির মান বাইর করতে বলছে, তখন তোমরা আর মান কেমনে বসাবে বলো তো? আচ্ছা ধরো পির মান বাইর করতে বলছে, তখন তোমাদের বির মান দেওয়া আছে, ধরো না সরি, এখান থেকে ধরো এন এর মান বাইর করতে বলছে, তখন তোমার পির মান দেওয়া আছে, ধরো এটিএম নিছো, এরপর আয়তনের মান
লিটার নিছো, তখন এটিএম আর লিটার হইলে কোন আর এর মানটা কোনটা বসবে? এটা না, কারণ এটার মধ্যে তো এই যে এটার মানের মধ্যে তো লেখা আছে যে লিটার এটিএম পার কেলভিন পার মোল। ম্যাথ করবার সময় তোমরা আরো ভালো করে বুঝবা। এরপর দেখো আরেকটা হচ্ছে এসআই এককে, আর মান আরেকটা হচ্ছে কিসে? এসআই এককে। তার মানে কি আমরা আবার লিখি পিবি ইকুয়ালস টু এনআরটি, পিবি ইকুয়ালস টু কি? এনআরটি। তার মানে আর ইকুয়ালস টু পিবি বাই এনটি। ঠিক আছে? তো দেখো এসআই এককে মনে রাখবা যে এসআই এককে পির মান হচ্ছে প্যাসকেল আকারে আসে। কোন এককে? প্যাসকেল এককে। তার মানে কি এসআই এককে পির মান আসে কি প্যাসকেল এককে। তার মানে কি 1 এটিএম সমান কত প্যাসকেল বলো তো? 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল ইন্টু ভির মান কত? অলওয়েজ 22.4 লিটার। এন এর মান কত? 1 মৌল ইন্টু টির মান কত? তাপমাত্রা কত? 273 কেলভিন। ক্যালকুলেশন করলে পাবা 38.314। এটা হচ্ছে আর এর একটা মান, আর এটা হচ্ছে আর একটা মান। এটার একক হবে জুল পার কেলভিন পার মৌল। যেমন তোমরা যদি গতিশক্তি বাইর করতে বলো, গতিশক্তির একক হচ্ছে জুল, তখন কি তখন কি করতে হবে? এই এককটা বাইর করতে। আর যদি কোনো কিছু ব্যাগ বাইর করতে বলে তখন কি আর এর মান অলওয়েজ এটা এটা রাখতে হবে যে গড় ব্যাগ, অথবা তোমার দেখবে আমরা সামনে গড় ব্যাগ বের করবো, গড় ব্যাগ। তারপর হচ্ছে তোমাদের কি গতি শক্তি ওইগুলোর একক সবসময় কিসে আসে? জুলে আসে। তাই এই মানটা তখন করতে 8.314 জুল পার কেলভিন পার মোল। যখন তুমি ম্যাথ করবা তখন তুমি নিজে বুঝতে পারবা যে তোমাদের মানে কিভাবে কি করতে হয়। ঠিক আছে? তো এই আশা করি আর এই দুইটা মান বের করতে হবে। আর একটা মান হচ্ছে কত? আর ইকুয়াল টু 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। আর আরেকটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এখন তোমার দুইটা একক হচ্ছে কি তোমাদের কোশ্চেন দেখি বলতে হবে যে তোমাদের এখানে আসলে এক্স্যাক্টলি কোনটা হবে। তো আশা করি বুঝতে পারছো। আর এই যে এখানে যে বিভিন্ন ধরনের চাপের মানগুলো দেওয়া আছে এগুলো মনে রাখবে। এক এটিএম সমান কত মিলিমিটার হার্জ, এক এটিএম সমান কত সেন্টিমিটার, এক এটিএম সমান কত প্যাসকেল। ঠিক আছে? পির মানে এগুলো হচ্ছে সবগুলো ফিক্সড থাকা লাগে। আচ্ছা, তাহলে আমার ম্যাথ করবার সময় তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে।